মাহে রমজানের সিয়াম যারা পালন করবে, আল্লাহর নবী এমন রোজাদার ব্যক্তির জন্য তিনি কিছু সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না, বরং এই তিন ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করলে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই তিন ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। তিন ব্যক্তির দোয়া বৃথা যায় না, আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। কয় ব্যক্তি বলেন? তিন ব্যক্তি। এক নম্বরে নবীজি বললেন, আস-সাইমু হাত্তা ইফতির। রোজাদার ব্যক্তির দোয়া যতক্ষণ পর্যন্ত না রোজাদার ব্যক্তি ইফতার না করে, সারাদিন রোজা রাখে, এমন সময় যদি রোজাদার ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির দোয়াকে ফিরায় দেন না। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, তার দোয়া কি হয়ে যায় বলেন? কবুল হয়ে যায়। সুতরাং রোজাদার ব্যক্তির দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরায় দেন না। নাম্বার 2, আল ইমামুল আদিল। ন্যায়পরায়ণ বাদশা। যেই বাদশা ন্যায়পরায়ণ শাসক, এমন বাদশা যদি আল্লাহর দরবারে দোয়া করে, এমন কোন রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এই হাসরের ময়দানে সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। এদের মধ্যে এক ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। যেই বাদশা তার প্রজাদের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, মানুষের ন্যায্য হকগুলো আদায় করে দিবে, এমন বাদশাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়জন ব্যক্তি গেল? 2 জন ব্যক্তি। 3 ব্যক্তি হলো ওয়াদাওয়াতুল মাজলুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। অর্থাৎ যিনি অত্যাচারিত হয়েছে, যার উপরে অত্যাচার করা হয়েছে, এই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরাইয়া দেয় না, বরং তার দোয়া কবুল করে নেয়। এই জন্য জালেম যারা হয়, এদের জন্য ধ্বংস অনিবার্য। কারণ এরা মানুষের উপরে অত্যাচার করেছে, এরা মানুষের উপরে জুলুম করেছে। জুলুম করার কারণে মাজলুম ব্যক্তিরা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরাইয়া দেন না। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তির দোয়া কবুল করে নাই। এই 3 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আছে, তিনি হলেন রোজাদার ব্যক্তি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে রোজাদার ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে, তার দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। 2 নাম্বার হলো রোজাদার ব্যক্তির ফজিলত। রোজাদার ব্যক্তির নেকিকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুল্লু আমালি বানি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদমের প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। ইলা 700 দিফিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লাস সাওম, তবে রোজা ব্যতীত। রোজা ছাড়া যত আমল আছে, সকল আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে, তবে রোজা ছাড়া। রোজা এমন এক ইবাদত, যেই রোজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমি আল্লাহ তাআলার জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কেন? এর কারণটা কি? এই হাদিসের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ পাক বলছেন যে আমার বান্দারা তাদের নফসের অনুসরণ করে না, তাদের নফসকে দমায়া রাখে, দমায় রাখার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে এই প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। যেখানে রোজাদার ব্যক্তি
রোজা রাখার পরে তার মনে চায় যে একটু আমি গান শুনি, কিন্তু তার মনে বাধা দেয়, দেয় কি দেয় না বলেন? তাকে এরকম হারাম খাদ্য তার গ্রহণ করতে মনে চায় না, এই যে নফসের অনুসরণ করলো না, নফসের কথা অনুযায়ী চললো না, এই কারণে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির সওয়াবগুলো তিনি নিজেই, তার প্রতিদানগুলো আল্লাহ তাআলা নিজেই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার, রোজাদার ব্যক্তির ফজিলত হিসাবে হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রোজাদার ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতরে বলেন, মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে যেই ব্যক্তি রোজা রাখলো, রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই ওয়াদাগুলো করেছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে, রোজাদার ব্যক্তির আরেকটা দামি ফজিলত সে অর্জন করবে, সেটা সবথেকে দামি, সেটা হলো আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করবে, আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। একজন মুমিন ইমানদার রোজাদার বান্দার জন্য আল্লাহর দিদার লাভ করার থেকে আর বেশি কিছু হইতে পারে না। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, লিসাইমু ফারহাতান ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। নবীজি বলেন, রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দ। 1 নাম্বার হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় আপনারা দেখবেন একজন রোজাদার মানুষ যখন সারাদিন রোজা রাখে, ইফতার যখন সামনে চলে আসে, আর একজন বেরোজাদার সে রোজা রাখে নাই, সেও ইফতার নিয়ে বসেছে, কিন্তু রোজাদার ব্যক্তি যে আনন্দ, যে মজা, যে স্বাদ অনুভব করে, একজন বেরোজাদার ব্যক্তি সেরকম স্বাদ অনুভব করতে পারে না। ঠিক না? ঠিক বলেন। রোজাদার ব্যক্তি ইফতার সামনে নিয়ে যে পরিমাণ আনন্দ আর মজা অনুভব করতে পারে, যে রোজা রাখে নাই তার ভিতরে চোর চোর ভাব মনে হয়। ঠিক না? ঠিক বলেন। সে নিজেকে অপরাধী, চোর চোর মনে করে, হায় আমি কি করলাম, কেউ তো জানে না, যদি জানতো আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে দেখেন, রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দ। একটা হলো কি? ইফতারের সময়। আরেকটা হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। আল্লাহ তাআলার সাথে রোজাদার ব্যক্তি, মুমিন বান্দারা যখন সাক্ষাৎ করবে, এরা এত বেশি আনন্দিত হবে, আল্লাহ তাআলা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতীদের সামন থেকে যখন পর্দাটা উঠাইয়া দিবে, জান্নাতীরা যখন আল্লাহর দিদার লাভ করবে, জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে আপনি এত নাজ নেয়ামত দান করেছেন, দীর্ঘদিন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করলাম, কিন্তু আপনার দিদার পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আল্লাহ মুহূর্তের ভিতরে ভুলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দ। কয়টি বলেন? একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার দিদার। সুতরাং যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই নেয়ামতগুলো দান করবে। তাহলে আমরা সঠিকভাবে রোজা রাখার জন্য রমজানে রাজি আছি না ভাই? আমাদের এই নিয়ত করতে হবে, আল্লাহ তাআলা আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছে, শক্তি দিয়েছে, সুতরাং কোনোভাবেই আমার রোজা যেন নষ্ট না হয়। হায়াত মউতের মালিক তো আল্লাহ, যদিও বা শরীয়তের ভিতরে এই অনুমতি আছে অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখা। কেউ যদি এরকম নিয়ত করে, আল্লাহ পুরা রমজান রোজা রাখার নিয়ত করলাম, বাঁচা মরার মালিক তো তুমি, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও, আমার জান যাইতে পারে, আল্লাহ আমি রোজা ছাড়বো না, আমার ধারণা ওই ব্যক্তিকে আল্লাহ 30টা রোজা রাখার তৌফিক দিবেন। দিবেন কি দিবেন না বলেন? কারণ নিয়তের উপরে বরকত। নিয়তের উপরে কি বরকত। অনেকে আসে অসুস্থ, রমজান তো আসছে, দেখি 2-4টা রাখি, থাকতে পারলে থাকবো, না পারলে কি না পারলে কি নাই, এরকম নিয়ত যদি করে, ওর দ্বারা হবে না, ওর দ্বারা কি হবে না। এজন্য নিয়ত ঠিক রাখতে হবে। আর রোজা পরিপূর্ণ হওয়ার জন্য আমাদের 6টি আদবের কথা প্রথমে আলোচনা করা হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। আরেকটা হাদিস বলে 1 মিনিটের ভিতরে শেষ দিয়ে দিব। হাদিসটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে 3টি আমল বেশি করত। কয়টি আমল বলেন? 3টি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি করত। 1 নম্বর হলো, তিনি রমজানে বেশি বেশি ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত, নফল নামাজ,
এরকম ভাবে তিনি বেশি বেশি ইবাদত করত। 2 নম্বরে তিনি দান সদকা করত। কি করত? দান সদকা করত। তিনি 2 হাত ভয়রা তিনি দান করতেন। সুবহানাল্লাহ পড়েন না? এখন কথা হলো, তেনার মতো মন মানসিকতা, তেনার মতো সম্পদ, তিনি তো অনেক ধনী ছিলেন, দুনিয়া এবং আখিরাতের বাদশা ছিলেন, আমরা তো অত ধনী না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওনার মতো মন মানসিকতাও আমাদের নাই। আমাদের ধন সম্পদ থাকতে পারে কিন্তু মন মানসিকতা নাই। তবে হ্যাঁ, ছোট্ট একটা মাধ্যম আমি আপনাদেরকে বলে দিতে পারি। আমাদের জন্য প্রত্যেক দিন 500-1000 টাকা দান করা কষ্ট হবে কি হবে না বলেন? আমরা প্রত্যেক দিন নিয়ত করি 10 টাকা অথবা 20 টাকা। 30 দিনে যদি আমি 10 টাকা করে দান করি, হবে কত? 300। এই 300 টাকা দান করা আমাদের জন্য অনেকই আছে, কষ্ট হবে। যদি 20 টাকা করে দান করি 600 টাকা হবে। এর উপরে আপনি যে যত পারেন আপনি দৈনন্দিন নিয়ত করেন। আজকে রমজানের প্রথম জুমায় আমি নিয়ত করলাম, আল্লাহ পুরা রমজান আমি 5 টাকা অথবা 10 টাকা অথবা 20 টাকা 50 টাকা প্রত্যেক দিন আমি দান করব। ইনশাআল্লাহ এই নিয়ত আমরা করতে পারি না? আমি তো ইনশাআল্লাহ প্রথম দিনেই করে ফেলছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রথম দিনেই করে ফেলছি। আপনারাও নিয়ত করেন। আপনারাও কি নিয়ত করেন? আপনি 5 টাকা করেন, তবে প্রত্যেক দিন করেন। কারণ যেই আমল নিয়মিত হয় এই আমলের দাম আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর 3 নাম্বার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কান্নাকাটি করত। বেশি বেশি কি করত? কান্নাকাটি করত। এই রমজান মাসে আমাদের বেশি বেশি কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।